জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার একাধিক সংস্কার উদ্যোগ নিয়েছে। তিনি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, আপনারা যত দ্রুত সম্ভব সংস্কার করুন। তবে গত 53 বছর বিভিন্ন ধর্মের মানুষের উপর যারা অত্যাচার চালিয়েছে তাদের তালিকা প্রকাশের উদ্যোগ নিতে হবে, কারণ নিরপেক্ষ সরকার ছাড়া এটি সম্ভব নয়। শনিবার 25 জানুয়ারি দিনাজপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশে ফ্যাসিবাদের মতো জমি দখল, চাঁদাবাজি ও লুটপাট চলছে। তবে জামায়াত ইসলামী বা ছাত্র শিবিরের কোনো নেতাকর্মী এসব অপকর্মের সঙ্গে জড়িত নয় ও জমি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, বিগত সরকারের উন্নয়নের নামে দেশের মানুষকে অন্ধকারে রাখা হয়েছিল। তারা রডের বদলে বাঁশ এবং সিমেন্টের বদলে ছাই দিয়ে কাজ করেছে। ওবায়দুল কাদের বলেছিলেন, ক্ষমতা হারালে 5 লাখ আওয়ামী লীগ নেতাদের খুন করা হবে, কিন্তু বাস্তবে 5 জন নেতাকর্মীও খুন হয়নি, কারণ এদেশের মানুষ শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে ধৈর্য ধরে। বিচার ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকার বিচারকে নির্বাসনে পাঠিয়েছিল, ফলে বিচারকরা সঠিকভাবে বিচার করতে পারেনি। কিন্তু নতুন সরকার যেন প্রকৃত ন্যায় বিচার নিশ্চিত করে, বিচারপতিরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেটি দেখতে হবে। ডাক্তার শফিকুর রহমান আশা প্রকাশ করেন, দেশের শান্তি, স্থিতিশীলতা এবং ন্যায়ের জন্য সবাইকে একত্রে কাজ করতে হবে। তিনি কর্মীদের শান্তিপূর্ণভাবে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম দাবি করেছেন, আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় ফিরে এলে দেশে ফ্যাসিবাদ ফিরে আসবে। তিনি বলেন, আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেয়া যাবে না। বাংলাদেশপন্থীরাই এই দেশে রাজনীতি করবে, বাকশালের সুযোগ আর দেয়া হবে না। শনিবার 25 জানুয়ারি চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় তিনি এসব কথা বলেন। নিজ জেলা লক্ষ্মীপুরের রামগঞ্জে যাওয়ার সময় হাজীগঞ্জ বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়। তিনি আরও বলেন, ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন দেয়া হবে না। ফ্যাসিবাদী হাসিনা সরকার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে সেগুলো সংস্কারের পর সুষ্ঠু নির্বাচন হবে। সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণ তাদের অধিকার পাবে না। মাহফুজ আলম জানান, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণকে অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। তবে আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই হতে দেয়া যাবে না। এদেশ বাংলাদেশপন্থীদের হাতে থাকবে, দিল্লিপন্থীদের আর স্থান হবে না। একই দিন বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে নাগরিক সংবর্ধনায় বক্তব্য রাখার কথা রয়েছে তার।